told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. মানুষ কত সুন্দর সুন্দর করে মেহেদি দিতে পারে, আর আমি দেখেন মুরগি ঠ্যাঙের মতো করে মেহেদি দিয়েছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এত সুন্দর সুন্দর আর্ট করতে পারে মানুষের মেহেদি, আর আমার অবস্থা দেখুন, একদমই মেহেদি দিতে পারতেছি না ইদানিং। যাই হোক, ঈদের দিন সকালবেলা ব্লগে আজকে আপনার সাথে শেয়ার করতেছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন আমি টাকাগুলো নিচ্ছি, আর এগুলো হচ্ছে সবগুলো সালামির টাকা, মানে বাচ্চা থেকে আন্ডা বাচ্চা থেকে শুরু করে যারা আসবে সালামি দেওয়ার জন্য নতুন কচকচে নোটগুলো রেডি করে রাখতেছিলাম। রেডি করা শেষ করে বাচ্চাকে গোসল করে নিয়েছি, আর এখন ওকে রেডি করে দিয়েছি মসজিদে যাওয়ার জন্য বাবার সাথে। তার বাবা দাদার সাথে হচ্ছে সে মসজিদে যাবে। আর অনেকে হচ্ছে ঈদের ব্লগ অনেক আগে শেয়ার করে ফেলছেন। আজকে ঈদ যাওয়ার প্রায় 10-12 দিন পর আমি ব্লগ শেয়ার করতে আসলাম। কি করব বলুন, ব্যস্ততা সবকিছু ঝামেলা মিলে হচ্ছে ব্লগটা শেয়ার করতে অনেক লেট হয়ে যাচ্ছে। আর ইদানিং আপনাদের ভাই আসার পর থেকে ইউটিউবে আমি একদমই রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না। যাই হোক, চেষ্টা করব আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করার জন্য। সাজিদকে গোসল করিয়ে দিয়েছে তার বাবা, এখন তাকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিয়েছি আমি। ঈদের দিন সকালবেলা পাঞ্জাবি পায়জামা পরে বাবার সাথে সে প্রথম আজকে ঈদ করতে মসজিদে বা নামাজ পড়তে যাচ্ছে, বা ঈদ করতেছে বলতে পারেন। কারণ সাজিদের জন্মের পর থেকে সে তার বাবার সাথে কখনোই ঈদ করতে পারে না, এটাই তার প্রথম ঈদ হবে তার বাবার সাথে। এইদিকে সে নিজে নিজেই জুতো পরার জন্য রেডি হচ্ছে, কিন্তু সে পরতে পারতেছিল না, উল্টা জুতো পরে ফেলতেছিল। যাই হোক, একদম রেডি হয়ে গিয়েছে, পাঞ্জাবি পায়জামা টুপি সবকিছু পরে একদম হুজুর হয়ে গিয়েছে। এখন তার বাবা রেডি হচ্ছে, তো দুজনে মিলে গিয়েছিল নামাজে। নামাজ শেষ করে দেখুন সে তার ছোট্ট একটা বন্ধুর সাথে কোলাকুলি করতেছিল, মানে তার মতো, যদিও ও ফ্রেন্ড আবার কাজিনও হয়, তার কাজিনের সাথে কোলাকুলি করতেছিল নামাজ শেষ করে। দেখুন দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সকালের পর্ব তো শেষ হলো, এবার রান্নার পর্বটা একটু দেখাই। যদিও সকালবেলা সেমাই তারপর নুডলস সবকিছু করা হয়েছে। বিরিয়ানিটা রান্না করা হবে, আর বিরিয়ানিটা হচ্ছে আপনাদের ভাইয়াই বসিয়ে দিবে, যার কারণে আমি জাস্ট এসে দেখতেছিলাম কি কি করতেছে। এখানে মশলা মাংস সবকিছু কষিয়ে নিয়েছে, মাংসটা কষানোর পর হচ্ছে এখানে আরো কি কি যে দিচ্ছে আমি নিজেও জানি না। রান্না করছে জাহিদ হাসান। ঈদের দিন সকালে আমি রান্না করেছি, 12টার পর থেকে জাহিদ হাসান রান্না করছে। বিরিয়ানি মেড ভাই সাদিক করছে জাহিদ হাসান। সাদিস পাপা আবার দাঁড়া সুন্দর কোনটা চুমনি আবার আমি এদিকে মেহমানদারি করতেছিলাম, আর ওদিকে সে রান্না করতেছিল। এইভাবে করতে করতে আমার রেডি হওয়া হয় নাই, তাই চলে আসছে এখন গোসল করতে। আর সকাল 12টার পর হচ্ছে গোসল করতে আসছে। আমি রেডি হওয়ার সময় পেয়েছি। যাই হোক, এখন হচ্ছে রেডি হব। মাথা উপরে কর, আরো লাইবা না। ও আল্লাহ, ওকে সাথে তুলে বানে সালামি আরো তো উনকি রে সুন্দর লাইন ভিডিও হইছে। ওই যে দিছি তো আর দেওয়া যাবে না, বহুত নিয়ে বলছো কি না, আমাকে কাপড় নিয়ে দেয় না, শুধু দেখতে কাপড় নিয়ে দিছে আবার। আর নাই তো আরে বেকল ভালো আছে আর গটিয়া হয় না থেকে কাসা দুই তিনে না পুরাই দেখে খুশি হয়ে যাবে না, জায়গায় না ইয়ে করো বাতাস না, বাতাস সাটি এলো এনে
রেডি হয়ে জামাইয়ের থেকে সালামি খোয়ানোর জন্য গিয়েছিলাম। আর দেখুন কিপটা জামাই আমাকে জাস্ট হচ্ছে 2900 টাকা সালামি দিয়েছে। যাই হোক, যাই দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। আর এখানে একটু ছোট করে আমরা ঢং করতেছিলাম, ফটোশ্যুট করতেছিলাম বলতে পারেন, বা একটু ঢং করে আমি ঘুরতেছিলাম। যদিও আমি ঘুরতে পারি না, ঘুরতে গেলে আমার মাথা ঘুরায় যায়। কি একটা অ্যাবনর্মাল মেয়ে আমি, তাই না? আর এখন হচ্ছে আমার মাথা ঘোরা ছিল, তাই এইভাবে ধরে রাখছিলাম কিছুক্ষণ। যাই হোক, এরপর চলে আসছি নিচে। এসে হচ্ছে আমি তার পোলাও বিরিয়ানি রান্না করাটা খাচ্ছিলাম। যদিও এটা নাকি আফগান স্টাইলে বিরিয়ানি করছে, তো বেশ ভালোই হয়েছিল। যদিও বা ওকে বলতেছিলাম না মজা হয়েছে, এটা বলতেছিলাম, স্বীকার করতেছিলাম না, কিন্তু আসলে এটা অনেক মজা হয়েছিল। বিশেষ করে রেস্টুরেন্টে চাইতে অনেক ভালো হয়েছে। যাই হোক, আর এখানে একটা ভাত খাওয়ার পরে, বিরিয়ানি খাওয়ার পর একটা হচ্ছে লাচ্ছি বানিয়ে দিয়েছিল আমাকে। লাচ্ছিটাও অনেক মজা ছিল। সচরাচর আমি হচ্ছে কোনো রেস্টুরেন্টের লাচ্ছিটা হচ্ছে ট্রাই করি না, আমার লাচ্ছি ভালো লাগে না, কিন্তু এই লাচ্ছিটা বেশ ভালো ছিল। ওর 3টা-4টার দিকে হচ্ছে আবার রেডি হয়ে বের হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে, মানে বাবার বাড়ির দিকে যাব। যদিও বাবা চলেও আসবো, তাই হচ্ছে 3:30টার দিকে সব মেহমান চলে যাওয়ার পর আমরা রেডি হয়ে বের হয়েছি বাবা মাকে সালাম করার জন্য। বিগত 7 বছর ধরে আমি বিয়ে হয়েছে, আমার 7 বছর চলতেছে, কিন্তু ঈদ পেয়েছি আমি 8টা ঈদের মধ্যে কখনোই হচ্ছে ঈদের দিন বাবার বাড়িতে যাওয়া হয়নি আমার। এই প্রথম আমি ঈদের দিন হাজবেন্ড সাথে করে হচ্ছে বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়িতে এসে প্রথমে সালামি নিয়েছিলাম, আপু এখানে সালামি নিয়েছিল, আব্বুর থেকে আমি নিয়েছি। তারপর হচ্ছে জামাই তো আরো বেশি পাইছে, জামাই হচ্ছে 1000 টাকা পাইছিল, আমরা হচ্ছে কম পেয়েছি। যাই হোক, এরপর আমিও সালামি নিয়েছি আব্বুর কাছ থেকে। প্রথমে আপু নিয়েছে, তারপর আমি নিয়েছি। আবার আজকে হচ্ছে সবচেয়ে লাভ বেশি হয়েছে আপনাদের ভাইয়ার, কারণ আমার আপুর কাছ থেকে এসে সালামি পাইছে, আম্মুর কাছ থেকে পাইছে, আব্বু আম্মুর কাছ থেকে পাইছে। আমি হচ্ছে আরও সালামি একদমই কম পাইছি। যাই হোক, ব্যাপার না। এরপর হচ্ছে আমি আমার খালাতে বাসায় আসছি, আমরা সবাই মিলে। আর এখানে এসে 2 পুচকিকে দেখুন, আমার ভাইয়ের মেয়ে, আর 2টাই ভাইয়ের মেয়ে, একটা কাজিনের মেয়ে, একটা ভাইয়ের মেয়ে। তো 2জনকে হচ্ছে এখানে নাস্তা খাওয়াই দিচ্ছিল আপু। আর ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার বাবার বাড়ি আর নানা বাড়ির সবাই হচ্ছে আত্মীয়গুলো আমার মধ্যে আছে মোটামুটি। এটা হচ্ছে মতুচুরিতে, তো যার কারণে হচ্ছে কাছে থাকার কারণে আমরা একটু ঘোরার জন্য ঘুরে তারপর হচ্ছে আবার চলে গিয়েছি রাতের দিকে শ্বশুর বাড়িতে। প্রথমে বাবার বাড়িতে আসছি, বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে গিয়েছি। মানে একদিনে আজকে এত পরিমাণে জার্নি করছি, এত পরিমাণে ঘুরছি। আলহামদুলিল্লাহ, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।